সকলকে সায়েন্স গামা চ্যানেলে স্বাগত জানাই। তো এখন তোমাদের WBTA টেস্ট পেপারের যে 3 নম্বর সেটটা ফিজিক্যাল সায়েন্সে দেওয়া হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চেন, পেজ নাম্বার 164, সেখানে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলি আছে তার উত্তরগুলি এই ভিডিওটিতে দেব। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা PDF চাইছো তারা অবশ্যই কমেন্টে জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেল সায়েন্স গামা, সেখানে জয়েন হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা চাইলে PDF প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো দেখো বিভাগ গ 3-2 একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের ওপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা 75 সেমি হলে জলের গভীরতা কত? ধরে নাও উচ্চতা স্থির আছে। তাহলে এখানে লিখবে, ধরি V1 সমান V। আচ্ছা, V1 বলতে এটা কোথায় ছিল না, জলের নিচে, ঠিক আছে। V ছিল। V2 সমান 6V, যখন জলের উপরে উঠে আসলো তখন হয়ে গেল কত না 6V। তাহলে P1 সমান কত হবে? P1 বলতে যখন জলের নিচে ছিল তখন কি হবে, তাহলে যে জলের উপরের কি হয়েছিল, একটা বায়ুমণ্ডলের চাপ ছিল, সেটা হচ্ছে 75 সেমি Hg, প্লাস জলের নিচে মানে P1টা হচ্ছে জলের নিচে, তাহলে জলের নিচে মানে যেই গভীরতায় জল আছে সেই গভীরতার জলের একটা চাপ থাকবে, তাহলে প্লাস এই সেমি H2O, এই সেমি H2O মানে এই সেন্টিমিটার জলের চাপ, ঠিক আছে। তাহলে এবার এটাকে ভাঙতে হবে, তাহলে 75 সেমি Hg মানে 75 গুণিত পারদের ঘনত্ব কত, 13.6 গুণিত 980, কারণ আমরা জানি P সমান HDG, প্লাস এই সেন্টিমিটার জলের চাপ, তাহলে কত হবে H গুণিত জলের ঘনত্ব 1 গুণিত 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার P2 মানে যখন জলের উপরে উঠে আসছে, তাহলে তখন কত হবে না, সেটা 75 সেমি Hg বায়ুমণ্ডলের চাপ, যেটা প্রশ্ন দেওয়া আছে। পারদ ব্যারোমিটার উচ্চতা যেহেতু 75 সেমি কোশ্চেনে বলা আছে, তাহলে এটা করলে পাচ্ছি আমরা 75 গুণিত 13.6 গুণিত 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে P1 P2 বের করে নিতে বললে অঙ্কটা আর কিছুই নেই, তাহলে লিখবো, আমরা জানি P1 V1 সমান P2 V2, বয়েলের সূত্র বসিয়ে দাও। তাহলে এবার মানগুলো জাস্ট বসিয়ে দাও, মানগুলো বসানো হয়েছে, V বোথ সাইড কেটে যাচ্ছে। আচ্ছা, 980 G এর মানটা বোথ সাইড কমন নিয়ে নিয়েছি, তোমরা শুধু G স্মল g লিখে রাখলেও চলতো। তাহলে বোথ সাইড 980 V কেটে গেল, তাহলে পাচ্ছি আমরা 75 গুণিত 13.6 প্লাস H সমান 75 গুণিত 13.6 গুণিত 6। এবার দেখো এই সমান তাহলে কত, 75.13.6টা কমন নিয়ে নিয়েছি, তাহলে পাচ্ছি 6 - 1। এই দিকের বাম দিকের রাশিটাকে ডান দিকে নিয়ে চলে আসে, তাহলে 6 - 1 হয়ে যাচ্ছে। তার মানে পাচ্ছি আমরা কত, 75.13.6 গুণিত 5 মানে 5100 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হবে 5100 সেন্টিমিটার মানে 51 মিটার। তোমাদের এটা প্রশ্নে 49.5 সেন্টিমিটার সম্ভবত উত্তর দেওয়া আছে। তো উত্তরটা কখনো সম্ভব নয়, কারণটা একটু বোঝে নাও। দেখো এই 50 সেন্টিমিটার, আমি 49.5টাকে 50 সেন্টিমিটারই ধরছি, ধরো 50 সেন্টিমিটারের ব্যবধানে একটা বুদবুদ সে 6 গুণ বর্ধিত হতে কখনোই পারে না। ওইটুকু জলের মানে উচ্চতার তারতম্যের জন্য 6 গুণ বড় কখনো একটা বুদবুদ হওয়া সম্ভবই নয়। তাহলে উত্তরটা ভুল আছে, এটা 51 মিটার উত্তর হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে, আর এবার উত্তরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি, এভাবে দেখে নাও, চাইলে স্ক্রিনশট করে রেখে দিতে পারো। চলো এরপর অথবাটা, স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.128 লিটার হয়। এর থেকে পরম শূন্যের মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। তাহলে লিখবে, ধরি স্কেলটির পরম শূন্য উষ্ণতার মান -T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লিখতে পারি আমরা, অতএব T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0 + T সমান T কেলভিন, T2 সমান 35 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 35 + T কেলভিন, V1 সমান 1 লিটার দেওয়া আছে, V2 সমান 1.128 লিটার। এবার লিখবো, আমরা জানি V1/T1 সমান V2/T2 বা 1/T = 1.128/35 + T, জাস্ট মানগুলো পুট করে দিবে। এখান থেকে আমরা টিটা ক্যালকুলেশন করব, তাহলে পাচ্ছি 1.128T = 35 + T, বা টিটা কমন নিয়ে গেলে 1.128 - 1 সমান 35, বা T সমান 35 / 1.128 থেকে 1 বিয়োগ করলে 0.128, তাই এটা ভাগ করলে পাচ্ছি আমরা 273.437, বা এটাকে 273.44 যেটা খুশি লিখতে পারো। তাহলে অতএব নির্ণয় পরম শূন্যের মান -273.43 ডিগ্রি সেন্টিগ্রেড, যেহেতু এখানে -T ডিগ্রি ধরেছিলাম, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। চলো এরপরের প্রশ্ন কি আছে, এরপর 4-2 200 গ্রাম কঠিন একটি যৌগ A কে উত্তপ্ত করলে অপর একটি কঠিন যৌগ B এর 9 গ্রাম এবং একটি বর্ণহীন ও গন্ধহীন গ্যাস C উৎপন্ন হয়। উৎপন্ন গ্যাস C এর STPতে আয়তন 5.6 লিটার। C এর আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করো। তাহলে উত্তরটা লিখবে, আমরা জানি বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়জাত পদার্থের মোট ভর, অর্থাৎ A এর ভর সমান B এর ভর প্লাস C এর ভর,
বা সি এর ভর সমান এ এর ভর মাইনাস বি এর ভর, তাহলে পাচ্ছি এর ভর কত দেওয়া আছে কোশ্চেনে 20 গ্রাম, তাহলে 20 গ্রাম মাইনাস বি এর ভর কত 9 গ্রাম, তাহলে সি এর ভরটা পেয়ে যাচ্ছি আমরা 11 গ্রাম। এবার প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে কিনা, ওই 11 গ্রাম মানেই কত, প্রশ্নে বলা আছে 5.6 লিটার, দেখো 5.6 লিটার বলা আছে, তাহলে লিখবো যে প্রশ্ন অনুযায়ী উৎপন্ন গ্যাস সি এর 5.6 লিটার সমান 11 গ্রাম, তাহলে 22.4 লিটার সমান কত, একে কত 22.4 কত, একবারে 22.4 করে দিয়েছি, তাহলে পাবে 11 গুণিত 22.4 ডিভাইডেড বাই 5.6 সমান 44 গ্রাম। তাহলে লিখবো অতএব সি এর আপেক্ষিক আণবিক ভর 44, এটি হলো উত্তর। চলো এরপর অথবাটা 6.3 গ্রাম NaCO3 এর সঙ্গে 15.0 গ্রাম CH3COOH এর বিক্রিয়ায় 18 গ্রাম অবশেষ পড়ে থাকে, উৎপন্ন CO2 এর ভর ও এসটিপিতে আয়তন নির্ণয় করো। তাহলে একই রকমভাবে আমরা ওই ভর দিয়েই করে নেব। আমরা জানি বিক্রিয় পদার্থের মোট ভর সমান বিক্রিয়ত পদার্থের মোট ভর, অর্থাৎ NaCO3 এর ভর প্লাস CH3COOH এর ভর সমান, দেখো এখানে লিখেছে 18 গ্রাম অবশেষ পড়ে থাকে, তার মানে অবশেষের ভর প্লাস CO2 উৎপন্ন হয়েছিল মানে CO2 এর ভর, এগুলো বিক্রিজাত ডান দিকের এগুলো। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দাও, তাহলে 6.3 গ্রাম NH3 প্লাস CH3COOH হচ্ছে 15 গ্রাম, অবশেষের ভর সমান দিয়ে 18 গ্রাম প্লাস CO2 এর ভর, তাহলে এখান থেকে CO2 এর ভর পাচ্ছি কত 6.3 প্লাস 15.0 গ্রাম মাইনাস 18 গ্রাম, তার মানে পাচ্ছি 3.3 গ্রাম। আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা নেই, তাহলে একটা উত্তর হয়ে গেল। এবার আয়তন জানতে চেয়েছে, আমরা জানি CO2 যেহেতু বলেছে তার মানে 22.4 লিটারে হয় কত না 44 গ্রাম, অর্থাৎ 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার, 3.3 গ্রাম CO2 এর আয়তন, তাহলে কত হয় 22.4 গুণিত 3.3 ডিভাইডেড বাই 44, এটা করলে পাচ্ছি আমরা 1.68 লিটার। তাহলে অতএব উৎপন্ন CO2 এর ভর 3.3 গ্রাম ও এসটিপিতে আয়তন 1.68 লিটার, এটি হলো অ্যান্সার। এরপরে চলে আসো 4 দাগের 6টা, 60 ওয়াট 220 ভোল্ট বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, ওই বাতির ফিলামেন্টের রোধ কত। তাহলে উত্তরটা লিখবে যে যেগুলো দেওয়া আছে যে P = কত 60 ওয়াট, V সমান 220 ভোল্ট, I বের করতে বলেছে, আর R সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবে আমরা জানি P = IV বা I সমান P/V, অর্থাৎ 60/220 করলে পাচ্ছ কত 2 × 3 = 6 আর 2 × 11 = 22, তার মানে 3 × 11, তাহলে 3 × 11 অ্যাম্পিয়ার একটা পেয়ে গেলাম। আর হচ্ছে R বের করতে বলছে, আবার R সমান V²/P, তাহলে পাচ্ছি 220 × 220 ডিভাইডেড বাই 60, এটা তোমরা ভাগ করলে পাবে 806.67। তাহলে লিখবে অতএব নির্ণীয় তড়িৎ প্রবাহ মাত্রা হবে 3 × 11 অ্যাম্পিয়ার এবং ওই বাতির ফিলামেন্টের রোধ হবে 806.67 ওহম, এটি হলো অ্যান্সার। আচ্ছা এরপর অতপারটা দেখে নাও কী আছে, 1 মিটার দৈর্ঘ্য এবং 3.4 গুণিত 10⁻⁻6 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তামার তারের রোধ 2 × 10⁻² ওহম, তামার রোধাঙ্ক নির্ণয় করো। আর ওর সাথে আরেকটা অন্য প্রশ্ন দিয়েছে, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বাল্ব 1 ঘন্টা ধরে জ্বললে কী পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়। তাহলে প্রথমে প্রশ্নটা লিখে নেবে, প্রদত্ত ফার্স্ট পার্ট, প্রদত্ত L সমান 1 মিটার, A সমান 3.4 গুণিত 10⁻6 মিটার স্কোয়ার, R সমান 2 × 10⁻² ওহম, রো সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে লিখবে আমরা জানি R সমান ρL/A বা রো সমান RA/L, তাহলে মানগুলো বসিয়ে দাও। আর এর মান হচ্ছে 2 × 10⁻², এই যে আর এর মান এখানে ছিল, আর এল এর মান কত, রো এর মান আছে দেখো 3.4 গুণিত 10⁻6, এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা তারপর আছে ডিভাইডেড বাই এল এর মান এখানে কত পেয়েছি 1 মিটার, তাহলে এখানে 1 মিটার এল বসানো হয়েছে, তাহলে পাচ্ছি আমরা 6.8 গুণিত 10⁻8, তাহলে লিখবো অতএব তামার রোধাঙ্ক 6.8 গুণিত 10⁻8 ওহম মিটার। এরপর সেকেন্ড পার্টে কী বলেছিল, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 5টি বাল্ব 1 ঘন্টা ধরে জ্বললে কী পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয়। তাহলে লিখবে তামার ব্যয়িত তড়িৎ শক্তি W = PT, যেখানে P এর মান 100 × 5 ওয়াট, T এর মান 1 ঘন্টা। তাহলে এটা ক্যালকুলেট করলে পাচ্ছি আমরা 100 × 5 মানে 500 ওয়াট আওয়ার। এবার বিওটিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 500/1000 ওয়াট আওয়ার, 500/1000 করলে হাফ পাচ্ছি, হাফ মানে 0.5 কিলোওয়াট আওয়ার, তার মানে 0.5 BOT ইউনিট। তাহলে লিখে দেবো অতএব 0.5 BOT একক তড়িৎ শক্তি ব্যয় হয়। এটি ছিল তোমাদের সম্পূর্ণ অ্যান্সার। তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর এই ধরনের বাকি ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।